এই প্রশাসন, এই পুলিশ সবাই ছাত্রলীগের দালাল, ওসি এবং তার সাঙ্গুপাঙ্গু ছাত্রদের উপর লাঠিচার্জ করে। ছোট ভাইকে গ্রেপ্তার করার সময় আমি যখন বাধা দিই, আমাকে তো মারধর করে। আজকে 366 জুলাই আজকে রাঙ্গামাটিতে হামলাকারী ছাত্রলীগের সভাপতি দীপঙ্করকে আমরা থানায় হস্তান্তর করতে গেলাম। আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা ছিল, আমরা জুলাই স্মরণে মোমবাতি প্রজ্বলনের পরবর্তী সময়ে ওকে সেখান থেকে ওকে নিয়ে আমরা শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করতে যাই। কিন্তু শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করার পরেও ওসি এবং তার সাঙ্গুপাঙ্গু এবং যারা আছেন তারা অযথা ছাত্রদের উপর লাঠিচার্জ করে এবং আমাকে আহত করে। আমার এক ছোট ভাইকে গ্রেপ্তার করার সময় আমি যখন বাধা দিই, আমাকে তো মারধর করে। এই জুলাই আমরা এই জন্য আনি না যারা ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে। আসলে ছাত্রলীগের আশ্রয় যা থাকে, এতদিন পরে ছাত্রলীগ কেন এত অপকর্ম চালাইতে পারতেছে? কারণ এই প্রশাসন, এই পুলিশ সবাই ছাত্রলীগের দালাল। এখনো এই ছাত্রলীগের দালাল এখানে আছে, যার কারণে ওরা সাহস পাচ্ছে। ওসি এসে সবাইকে ভগাড়াও করে, মারার পর এরপরে সবাইকে লাঠিচার্জের মাধ্যমে থানা থেকে বিদায় করে। আমাদের 10 থেকে 12 জন ছেলে আহত হয়েছে, 10 থেকে 12 জন ছেলে আহত হয়েছে। এছাড়াও আরো অনেকে আহত হয়েছে, যাদের এখনো আমি নির্দিষ্ট ভাবে যাই না। ইভেন আমাদের দাবি ছিল কি এই কঠোরভাবে পরিচালনা করা অথবা কঠোরভাবে কাজ করা। আমি আমার পরিচয় দিব না। আমি কেন গিয়ে থানায় আমার পরিচয় দিতে হবে? আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। আমাকে কেন সাধারণ নাগরিক হিসেবে যাওয়ার কারণে ওরা বলছে তোমাকে চিনতে পারে না, তাই আঘাত করছে। কেন আমাকে চিনতে হবে? একজন সাধারণ নাগরিককে কেন আঘাত করা হবে? কিন্তু আমরা আশা করলে আমাদের আশাতে গুলিবাড়ি পরিণত হয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন, আজকে পটিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা আছে, সেই সহযোদ্ধারা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের একজন কর্মীকে ধরে এনে রাঙ্গামাটি একজন পোস্টেড না থেকে ধরে এনে তারা থানায় সোপর্দ করে। থানায় সোপর্দ করার পর তাকে যারা ধরে এনেছিল সে সকল সহযোদ্ধাদেরকে পটিয়া থানার ওসি সহ কয়েকজন মিলে তাদের উপর হামলা করে, লাঠিচার্জ করে, অতর্কিতভাবে লাঠিচার্জ করেছে। এবং আমি জানতে পেরেছি 5 থেকে 7 জন, আরো বেশি 10 থেকে 12 জন মতো আহত হয়েছে। ইতিমধ্যে অনেককে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমি বলতে চাই, গত বছরের ঠিক এই সময়ে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই জুলাই গণঅভ্যুত্থানে যখন আমাদের ভাইদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, সে সময় সারা বাংলাদেশের জনতা মাঠে নেমে এসেছিল। তখন তারা পুলিশ, আমরা তাদেরকে এখন দেখতেছি, তারাই তখন আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিল। গুলি চালিয়ে 2000-এর অধিক ভাইদের শহীদ করেছিল। ঠিক সেই 1 বছর পরে পটিয়া থানা সেই ঘটনাকে রূপান্তরিত করেছে। আবার আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রথম রাতে আমরা দেখতে পেয়েছি পটিয়া থানার ওসি জাহিদ নূর আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলেছেন। আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তোলার অপরাধ একটাই ছিল, ছাত্রলীগের রাঙ্গামাটি জেলার 1 নং সহসভাপতিকে তারা যখন ধরতে পেরে বিভিন্ন প্রমাণ সহকারে তাদেরকে থানায় সুপর্দ করে, পটিয়া থানার 2nd অফিসার তাকে গ্রেফতার করতে নাখোশ পাবন করে, যখন তাকে গ্রেফতার না করে তখন ছেলেরা স্লোগান দেওয়া শুরু করে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর পটিয়া থানার ওসি জাহিদ নূর গালাগালি করে ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে।